আমি এই জায়গাটা ছাপকলা দলিল করেছি হারুন ডাক্তার সাহেবের কাছ থেকে। কারণ এই কবির মাস্টার দূরপূর্বক এই জায়গা দখল করে এবং দূরপূর্বক জায়গা দখল করে সে সন্ত্রাস ব্যবহার করে। আমাকে বাবার নাম কি? বাবার নাম শুকুর মাহমুদ, স্থানীয় লোক। স্থানীয় লোক, দাঁড়িয়াপুর স্কুলে প্রাইমারি স্কুলের হেডমাস্টার। বলেন উনি কিভাবে এই জায়গাটাকে আপনার পৈতৃক সম্পত্তি নাকি? না, আমাকে কিনা সম্পত্তি। কত সালে কিনছিলেন? এই 24 সালে। আচ্ছা আচ্ছা। এখন উনি কি বলে আপনাকে? উনি আমাকে বলে এই জায়গা দিয়ে দিতে হবে, দূরপূর্বক বেদখল দিতে চায় আমাকে। কেন বেদখল দিব? কারণ কি? কারণ কি কবির মাস্টার জানে। এগুলা আপনার দলিল না? হ্যাঁ, দলিল। এরা নাকি আমার সমাজ বন্ধ দিতেছে। দখল করতে পারে না বলে আমার নির্যাতন হিসাবে আমার সমাজ বন্ধ দিতেছে, বন্ধ দেয়। আমার হুজুরে খানা নিব না, আমার মসজিদে কোনো সহযোগিতা নিব না, মসজিদ থেকে আমার আকামত দিবে না, আমার মসজিদের সবকিছু থেকে আমার বঞ্চিত রাখতে। আমি মসজিদের সভাপতি। ও জোরপূর্বক আমার এই নির্যাতন করতেছে। জোর করে জায়গা নিবে? হ্যাঁ, জোর করে জায়গা নিবে। জায়গা নিয়ে সে করবে কি? এখানে বলতেছে হাসপাতাল দেবো। আমি কোথায় হাসপাতাল? আমি হাসপাতাল টাকা দেবো। এই যে মাটি করা গর্ত এটা করছে কেরা? কবির মাস্টার জোরপূর্বক আর্মিরা নিষেধ করে গেছিল, মাটি দারোগা হায়দুল দারোগা নিষেধ করে গেছিল মাটি কাটার। জোরপূর্বক গেছিল না, যা কিছু করো এর সাথে আপস মীমাংসা হইয়া যা কিছু করো বলে গেছিল। আপনি যে জায়গাটা কিনছেন এটা কার কাছ থেকে? জায়গাটার রেকর্ড সম্পত্তি কিনছেন? এটা ডাক্তার হারুনুর রশিদ, তার মেয়ে, ছেলে এবং মেয়ের কাছ থেকে। ওনাদের বাড়ি কোথায়? জায়গাটা সে জোর করে আপনি বুক দখল করতে চায়। আমরা কি না কোনো নির্যাতন করে বা নির্যাতন মানে আমার অনেক নির্যাতন। আমার উপর 6টা মামলা করছে। 6টা মামলা করছে। মিথ্যা মামলা দুইটা মামলা, এদের মধ্যে 2টা মামলা দিয়েছে মিথ্যা, দূরপূর্বক মিথ্যা মামলা দিছে। আপনার দাবি কি? আমার দাবির মধ্যে আমার ক্ষতিপূরণ চাই। আমার কেন আমার নির্যাতন করলো, আমার কেন 6টা মামলা দিল, কেন আমার এই ভাঙ্গাচুরা করে নিয়ে গেল, কোন কারণে আমার সমাজ বন্ধ দিল। আমার সালিশ করে আমার 1 লক্ষ টাকা জরিমানা করাইছে, সন্ত্রাসী করে আমার কাছে টাকা চাই 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা দিলে পরে সে দিয়ে দিব? আপনারে দিয়ে দেবো না, ও আপস হবো। কেস মামলা আপস হবো? কেস মামলা আপস হবো। আমি বলছি না, আমি আমার কোনো অন্যায় হয়, আমার অন্যায় বললে আমার করতে হবে। আমার অন্যায় কি? আমার যেদিকে থাকেন আপনি 1 লক্ষ টাকা যে সে চায়, সে কি মামলা আপসের জন্য চায়? না, আপসের নেই না। তাহলে কিসের জন্য সে চায়? ওই সন্ত্রাস। মানে 1 লক্ষ টাকা দিলে সে আপস মীমাংসা জায়গা আপনার বুঝাই দিব? না, বুঝাই দিব না। আমার পেনশন মামলা হয়েছে জায়গা নেই। আচ্ছা আচ্ছা। তারপরেও মামলা করতেছে আমার বিরুদ্ধে। মানে তার মানে চাঁদা চায় আর কি, মামলা না করে আর করবো না মামলা। আচ্ছা, এই জায়গাটা আপনারা ইতিমধ্যে এর আগে শুনলাম যে আর্মিদের কাছে, আর্মি সহযোগিতা সাবরা দেওয়া হয়েছে, দোতলা দেওয়া হয়েছে, বেড়া দেওয়া হয়েছে। তারপরে মামলা দিতেছে আমার। এই মাস্টার কোথায় কি করে? দাঁড়িয়ে স্কুল হেডমাস্টার, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হেডমাস্টার। কি নাম মামলা? কবির হাসান। কি করেন আপনি? আমি দাঁড়িয়াপুর প্রাইমারি স্কুলের হেড টিচার হিসেবে আছি। আমার জানা মতে তাকে কোনো সমাজবদ্ধ করে রাখা হয় নাই, আর যদি কেউ রাখা থাকে সেটা আমার জানা নাই। ঠিক, এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমি তো ওই জমির সাথে কোনো সম্পৃক্ত নাই, আমি ওই জমিতে যাইও নাই, যা বা কোনো কাজ নেই আমার এখানে। এটা সম্পূর্ণ মিথ্যা। কারণ হইলো এটা আরও 4-6 মাস আগেই আপনার আমরা যতটুকু জানি হাসপাতাল করার জন্য ছিল। তো যিনি ডক্টর ফাতেমা ইয়াসমিন এবং তার যে জমি মানে যার কাছে কিনছে, উনি প্রেমশন মামলা করছে। প্রেমশন মামলা করার আগে থেকে আমরা ওইখানে ছিলাম না। প্রেমশন মামলা করে পরে আর আমরা বাংলাদেশের সংবিধানের একটা মানুষ কর্কৃত সম্পত্তি সে যদি ইচ্ছাকৃত ভাবে না দেয়, এটা কি আপনার হাসপাতালে হোক, এটা কোনো অন্য শিক্ষা প্রতিষ্ঠানে হোক, আপনি নিতে পারেন কিনা? না না না, আমরা তো নেওয়ার চেষ্টা করি নাই। আমরা কেন নেব? তাহলে সমাজে সে বদ্ধ কেন? তাই সমাজের আমরা সমাজে কে বা কারা তাকে বদ্ধ দিচ্ছে আমি জানি না। আমি তো সমাজ মসজিদ কমিটির সভাপতি না, সেক্রেটারি না, কেশিয়ারও না। আমি এই ব্যাপারে জানি। তাহলে আপনাদের ভিতরে এতগুলো মামলা হলো কেন? আপনি বললেন 3টা মামলা, কারণ কি? মামলা উনি মিথ্যা মামলা করছে, আমরা যাতে ওখানে না যাই, বুঝছেন? এই জন্য মিথ্যা মামলা করছিল। আপনারা ওখানে যান কি? না না, আমরা যাই নাই। সম্পূর্ণ মিথ্যা মামলা করছে। ওটা আপনি বলেন আপনি 3টা মামলা করছেন। এই 3টা মামলা কি? কেন করছেন? আমি মামলা করছি, ওরা আমার সাথে, আমি কোন ভাষায় বলবো? আমি গ্রামের মানুষের কাছে শুনলেন যে
ওরা আমার সাথে কি ব্যাপার করেছে যার কারণে সেই এই জমির সাথে তো আপনার কোনো সম্পৃক্ততা নাই, তাহলে আপনার নাম কেন আসে বারবার? আমাকে ওরা কি কেন ই করে, কেন এরকম করে এটা আমি জানি না, এটা আমার জানা নাই। আমার মনে হয় যে আপনি একজন শিক্ষক মানুষ, আপনি থাকবেন স্কুল নিয়ে, ছাত্র নিয়ে, আপনার করিডোর নিয়ে থাকবেন। জি জি। আপনি কোন সামাজিক এই ধরনের প্রতিষ্ঠানের না, আমি বিষয়ে স্কুল দেখেন, স্কুল খোলাকালীন কোনো কালীন আমি ওখানে ছিলাম না, আমার কোনো সম্পৃক্ততা দেখতে পারবো না, দিতেও পারবো না। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে সবুর সাহেব যে কমপ্লেন করছে যে তা সম্পূর্ণ ভিত্তিহীন? ভিত্তিহীন, হ্যাঁ। উনি সম্পূর্ণ মনে ওনার বানোয়াট যায়। আপনারা জমি দখল করতে চান না, বা সামাজিক ভাবে ওনাকে এক করে রাখেন না? না না। তাহলে এবারের ঈদে কি উনি আপনাদের সাথে একত্র সামাজিক সমাজ কাজকর্ম করতে পারবে? এটা ওনার মনে জনগণ আছে, তারপরে মসজিদ কমিটি আছে, মানে সমাজের লোক। আপনার দৃষ্টিতে কি মনে করেন, আপনি একজন সুনাগরিক হিসেবে, শিক্ষিত লোক হিসেবে? আমার জানার মতে উনি যদি আসে সবাইকে নিয়ে বসে, তাহলে ওনারা একটা সিদ্ধান্ত। সরকার এটা মিথ্যা কথা না, এগুলো আমরা জানি না, আমি জানি না। কারণ হলো যে এটা হলো সামাজিক ব্যাপার, সমাজের সভাপতি আছে, মসজিদ কমিটির সভাপতি আছে, সেক্রেটারি আছে, গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, ওনারা এই ব্যাপারে সিদ্ধান্ত দিবেন। আচ্ছা, উনি আমাদেরকে সেই যে আর্মি ক্যাম্পে যখন নিয়েছিল আমাদের সবাইকে, তখনই ওনারা সিদ্ধান্ত দিয়েছে, তারপর উনিও সিদ্ধান্ত দিয়েছে যে জমির সাথে জমিতে আমরা কেউ যাই না, আমরা জমিতে যাই না। পেনশন মামলা হয়েছে, পেনশনে যা হয় তাই হবে। আচ্ছা স্যার, এখন স্যার ওই জায়গার অরিজিনাল মালিক কি? এটা কি আপনার ছবুর অরিজিনাল মালিক বর্তমান বাংলাদেশের আইনে বা দলিল? আপনি কি মনে করেন? এটা তো যে ক্রয় করছে সে তো মালিক হবেই। কি ক্রয় করছে আপনি জানেন? সবুরের ছেলের কথা শুনছি। সবুরের ছেলে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা স্যার, আপনি যে বললেন যে হলো আমরা এক ঘরে করে রাখি নাই বা এক ঘরে করে রাখার কোনো প্রশ্নই আসে না, এগুলো সম্বন্ধে আমি জানি না। কিন্তু আপনি তাহলে কেন বললেন যে তাহলে সমাজ আছে, সমাজের সাথে বসে হেডের ফয়সালা হবে? যেহেতু সামনে আগামী কুরবানিতে তাদের সাথে